আলোচনার ব্যাখ্যা দিতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন সাহাবী যার নাম হলো হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সাথে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছে ওই সমস্ত সাহাবীদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আর মদিনার মধ্যে যারা মুহাজিরদেরকে নুসরত করেছে, সাহায্য করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আনসারী সাহাবী বলা হয়। আল্লাহর হাবিব মায়ার নবী রহমাতুল লিল আলামিন মুহাজির এবং আনসার দুজনের সাথে ভ্রাতৃত্ব করে দিয়েছে, বন্ধুত্ব করে দিয়েছে, সুন্দরভাবে চলতে লাগলেন। এমনি ভাবে কিছুদিন পরে তাবুকের দামামা বেজে উঠেছে আল্লাহর দ্বীনের জন্য। তাবুকের রণাঙ্গনে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের নাম লিপিবদ্ধ করতে লাগলেন। এক এক করে সাহাবীরা তাদের নাম লিখতে লাগলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, জিহাদের ময়দানে গেলে হয়তো শাহাদাত বরণ করে, না হয়ে গাজী হয়ে জিহাদের ময়দান থেকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শাহাদাত নয়তো গাজী, দুইটার একটা হবে। জিহাদের ময়দান থেকে ফিরে আসে। যাও তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ক্ষমা নিয়ে আসো, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো, বিদায় নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। মুহতারাম হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বাড়িতে গিয়ে বিদায় নিতে লাগলেন। একজন সাহাবী যার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সাহাবীর নাম হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, সালাবা, আল্লাহ রাসূল আমাকে জিহাদে যাবার অনুমতি দিয়েছে। আমি জিহাদের ময়দানে যাব, রণাঙ্গনে যাব, তাবুকের মাঠে যাব, আল্লাহর দ্বীনের জন্য জমিনে যুদ্ধ করার জন্য যাব। রে বন্ধু, আমার স্ত্রী সন্তান তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসি, স্ত্রী সন্তানকে আবার দেখব। আর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আমার স্ত্রী সন্তানকে তুমি দেখে রাখো। এই কথা বলে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্ত্রী সন্তান আমানত রেখে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। তাবুকের রণাঙ্গনে চলে গিয়েছে। সাহাবীরা যখন তাবুকের রণাঙ্গনে গিয়েছে, তাবুক মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে, ইরাকের বর্ডারের সন্নিকটে, ইরাকের বর্ডারের সন্নিকটে তাবুকের মাঠ, সেখানে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম তাবুকের রণাঙ্গনে যখন হাজির হয়েছে, ওইদিকে শয়তান এসে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিয়েছে। শয়তান এসে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আরে সালাবা, তুমি তো বুঝো না, তুমি তো জানো না, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে গিয়েছে। হয়তো তিনি জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। জিহাদের ময়দান থেকে তিনি ফিরে আসবে না। তোমার কাছে যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে আমানত রেখে গিয়েছে, তুমি তো জানো না সাঈদের স্ত্রী বড় সুন্দর। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াকানাত ইমরাতুন জামিলা, বলেন আল্লাহু আকবার। ওয়াকানাত ইমরাতুন জামিলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছে। সুন্দরী সুরুষী যুবতী এক নারী। শয়তানের ধোঁকা পড়ে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আন্দার মহলের ভিতরে প্রবেশ করলেন, আন্দার মহলের ভিতরে প্রবেশ করে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সামনাসামনি তিনি যখন দাঁড়িয়ে গিয়েছে, মনে মনে বলে, হ্যাঁ আসলে তো সত্যি কথা, সাঈদের স্ত্রী বড় সুন্দর, চেহারাটার মধ্যে বড়ই মায়া দেখা যায়,
চোখগুলি না অনেক মায়াবী, শয়তানের ধোঁকা পড়ে। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে খপ করে ধরে ফেলেছে, এতটুকু মাত্র অপরাধ করেছে, যে মাত্র হাতটাকে খপ করে ধরে ফেলেছে, হাতটাকে ধরার সাথে সাথে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, আরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো আমরা হলাম তোমার বাইরে রেখে যাওয়া আমানত? তুমি কি আমানতের সঙ্গে খেয়ানত করবা কিনা? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? জাহান্নামের চিন্তা কি তোমার অন্তরে নাই? পরকালের চিন্তা কি তোমার অন্তরের মধ্যে নাই? তুমি যে আমার সামনে দাঁড়িয়েছো, তোমার উদ্দেশ্য তেমন বেশি ভালো দেখা যায় না। তুমি যদি আমার সাথে খারাপ কাজ করে ফেলো, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবে? মাহবুদের সামনে কেমন করে দাঁড়াবে? তোমার কি লজ্জা লাগবে না? জাহান্নামের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? যখনই জাহান্নামের কথা বলেছে, কিতাবের মধ্যে লেখেন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে এত জোরে তিনি পাহাড়ের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। সামনের দিকে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নাম হলো গফফার, আল্লাহ তোমার নাম হলো গফফার, আমি হলাম গুনাহগার, আল্লাহ তোমার নাম হলো গফফার, আমি হলাম গুনাহগার। এই কথা বলতে বলতে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের একটা গুহার মধ্যে সিজদা দিয়ে চোখের পানিগুলা ছাইরা বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে রোনাজারি করতে লাগলেন, এমন ভাবে কান্না করতে লাগলেন, এমন ভাবে অনুশোচনা করা আরম্ভ করে দিয়েছে। ওই দিক থেকে জিহাদের ময়দান থেকে সাহাবীরা যখন মদিনাতুল মুনাওয়ারা ফিরে এসেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বাড়িতে এসে ঘরের মধ্যে দেখে সবাইকে দেখা যায়, কিন্তু বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে দেখা যায় না। বিবিকে ডাক দিয়ে বলল, বিবি, আরে বিবি, আমার বন্ধু সালাবা কই? সবাইকে দেখা যায়, আমার বন্ধু সালাবাতুল আনসারীকে দেখা যায় না। বন্ধুর সাথে কি খারাপ আচরণ করছো নাকি? ওনার মনে কষ্ট দিয়েছো নাকি? আমার বন্ধু কই? যখনই এই কথা বলেছে, বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার এমন বন্ধুর কাছে আমাদেরকে আমানত রেখে গিয়েছেন, যে বন্ধু আমানত রক্ষা করতে পারে নাই। এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যখন জিহাদের ময়দানে চলে গিয়েছেন, আপনি যখন রণাঙ্গনে চলে গিয়েছেন, আপনার বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দার মহলের ভিতরে প্রবেশ করে খপ করে আমার হাতটাকে ধরে ফেলেছে। যে মাত্র আমার হাতটা ধরে ফেলেছে, আমি ডাক দিয়ে বললাম, সালাবা, তুমি যে উদ্দেশ্যে আমার সামনে দাঁড়িয়েছ, তোমার উদ্দেশ্য তেমন বেশি ভালো দেখা যায় না। আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? জাহান্নামের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? যখনই জাহান্নামের কথা বলেছি, নজর করে দেখি আমার হাতটা ছেড়ে দিয়ে আপনার বন্ধু ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। সামনের দিকে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নাম হলো গফফার, আমি হলাম গুনাহগার, আল্লাহ তোমার নাম হলো গফফার আর আমি হলাম গুনাহগার। এই কথা বলে কাঁদতে কাঁদতে তোমার বন্ধুকে পাহাড়ের দিকে যেতে দেখেছি। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিকে ডাক দিয়ে বলল, বিবি, আমি তো জানি আমার বন্ধু বড় ভালো মানুষ, হয়তো শয়তান তাকে ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকাতে আন্দার মহলের ভিতরে প্রবেশ করেছে, আমার বন্ধুকে ক্ষমা করে দাও। বন্ধুর তালাশে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে পাহাড়ের উপরে উঠে নজর করে দেখে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে একটা গাছের গোড়ার মধ্যে সিজদা দিয়ে চোখের পানিগুলি ছাইরা বিনায়া বিনায়া কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাকিয়ে দেখো
জঙ্গলার পশু পাখিরা ঘুমায়, বস্তির মানুষেরা স্ত্রী সন্তান বুকে নিয়ে আরামে ঘুমায়। তোমার একমাত্র গোলাম সালাবাতুল আনসারী অপরাধ করে জাহান্নামের ভয়, পরকালের ভয়ে একমাত্র তোমার কাছে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া হয় না? হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে বিনয়া বিনয়া কান্দে। এমনি সময় সাঈদ ইবনে আব্দুর রহমান পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, সালাবা রে, রে সালাবা, আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা ওঠা, চল তোকে নেওয়ার জন্য এসেছি। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের হাত ধরে ডাক দিয়ে বলল, সাঈদ, সাঈদ রে বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমানত রক্ষা করতে পারি নাই, তোমার আমানতের সঙ্গে খেয়ানত করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার এই চেহারা মদিনার কাউকে দেখাবো না। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুর উপরে জোর খাটালেন। বন্ধুকে যখন জোর করলেন, বন্ধু যেতে বাধ্য। ডাক দিয়ে বলল, সাঈদ রে, আমাকে যদি নিতে হয় অপমানিত গোলামের ন্যায় আমার দুটি হাত ঘাড়ের সঙ্গে বাঁধো, হাত পাগুলি বেঁধে আমাকে টেনে টেনে নিয়ে রওনা হও। বাধ্য হয়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলেছে, অপরাধীর মতো টেনে টেনে নিয়ে রওনা হয়েছে। কিতাবের মধ্যে লেখে সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হলো খামসানা। এক হাত মেয়েটা ধরেছে, আর এক হাত সাঈদ ইবনে আব্দুর রহমান ধরেছে। দুইজনের টেনে হিসড়ে যখন নিয়ে রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমাকে সরাসরি রাসূলুল্লাহর দরবারে নিও না, রাসূলের দরবারে গেলে শরম পাবো, লজ্জা পাবো। আমাকে নিয়ে চলো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আমি আবু বকরের বাড়িতে গিয়ে দেখি আমার মতো গুনাহগার, আমার মতো পাপীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কোনো ব্যবস্থা আছেনি। যখন এই কথা বলেছে, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়ে রওনা হয়েছে। যেতে যেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গিয়েছে, হযরত আবু বকরকে সব কথা যখন খুলে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে বেজার করে ফেললেন। আর ডাক দিয়ে বলল, সালাবা, তোমার ভাই আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য গিয়েছে, কেন তুমি আমানতের খেয়ানত করো না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি আবু বকর জানি না, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিলেন। যখনই বের করে দিয়েছে, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, সাঈদ রে, আমাকে নিয়ে চলো হযরত ওমরের দরবারে। যখন হযরত ওমরের দরবারে নিয়ে রওনা হয়েছে, ওমরের কাছে যখন গেলেন, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন সব কথা শুনলেন, শোনার পরে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিদায় করে দিয়েছে। ডাক দিয়ে বলল, সালাবা, কেন তুমি আমানতের সঙ্গে খেয়ানত করলা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি ওমর জানি না। যাও যাও, আমার বাড়ি থেকে তুমি বিদায় হয়ে যাও। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় করে দিয়েছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, সাঈদ রে, সাঈদ, আবু বকর দরবারে গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে। ওমরের দরবারে গিয়েছি, ওমর বিদায় করে দিয়েছে। আমাকে নিয়ে চলো হযরত আলীর দরবারে। গিয়ে দেখি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মাধ্যমে সমস্যার সমাধান হয় কিনা। বাধ্য হয়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়ির দিকে রওনা। যখনই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়িতে গিয়েছে, সব কথা যখন শুনলেন আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও রাগ হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, সালাবা, কেন তুমি আমানতের সঙ্গে খেয়ানত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি জানি না। যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। হযরত সাহাবাতুল আনসারী চোখের পানি ছাইরা কান্না আরম্ভ করে দিয়েছে, আর ডাক দিয়ে বলে, সাঈদ, এতক্ষণ মনে মনে ভেবেছি সরাসরি রাসূলুল্লাহর দরবারে গেলে লজ্জা পাবো, শরম পাবো, সাহাবায়ে কেরামের মাধ্যমে সমস্যার কোনো সমাধান হয় কিনা। যেহেতু সাহাবায়ে কেরামের মাধ্যমে সমস্যার সমাধান হয় নাই, আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে। ওমরের দরবারে গিয়েছি, ওমর বিদায় করে দিয়েছে। আলীর দরবারে গিয়েছি, হযরত আলীও বিদায় করে দিয়েছে। আমার মন বলে রে, উম্মতের কান্দারি রহমাতুল লিল আলামিন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে চলো। রহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে খালি হাতে বিদায় দিবে না। যখন এই কথা বলেছে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবা, তোমাকে দেখে তো জাহান্নামী কয়েদীদের কথা মনে পড়ে গিয়েছে। তোমার হাত পা গুলি কে বেঁধে ফেলেছে? হাত পায়ের মধ্যে রশি কেন, বাঁধা কেন? সাহাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমি না আপনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, যিনি আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার জন্য ময়দানে গিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। শয়তানের ধোঁকা পড়ে সাঈদের আমানতের খেয়ানত করে ফেলেছি, আমানত রক্ষা করতে পারি নাই। সাঈদের স্ত্রীর সামনে দাঁড়িয়ে তার বিবির হাত খামি ধরে ফেলেছি। যখন এই কথা বলেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, এ সাহাবা, কেমন করে পারলি? তোর একজন ভাই আল্লাহর রাস্তা জিহাদ করার জন্য চলে গিয়েছে, কেমন করে পারলি তুই আমানতের খেয়ানত করতে? সাহাবা, বিদায় হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি রাসূলও জানি না। আমার রাসূল যখন বিদায় করে দিয়েছে, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়ে বলে, রে সাঈদ, বুঝেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় গুনাহগার আর কেউ নাই। তার কারণ হলো আবু বকরের দরবারে গিয়েছে, আবু বকর বিদায় করে দিয়েছে। ওমরের দরবারে গিয়েছি, ওমর বিদায় করে দিয়েছে। আলীর দরবারে গিয়েছি, হযরত আলীও বিদায় করে দিয়েছে। মনে মনে বড় আশা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনিও যখন তার গুনাহগার উম্মতকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, এর দ্বারা বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় গুনাহগার আর কেউ নাই। হাত ছেড়ে দাও, হাতটা ছেড়ে দিয়ে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের গুহার ভিতরে সেজদার মধ্যে পড়ে চোখের পানি গুলা ছাইরা হযরত সালাবা বিনয়া কান্দে। এমন ভাবে তওবা করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, বাড়িতে দেখেছি ছোট ছোট বাচ্চারা যখন প্রস্রাব পায়খানা করে দেয়, প্রস্রাব পায়খানা করে, নিজের প্রস্রাব পায়খানা নিজের শরীরের মধ্যে মাখে,
ছোট বাচ্চা বুঝে না এটা যে নাপাক জিনিস। বাচ্চাটা নিজের প্রস্রাবের মধ্যে গড়াগড়ি করে, পায়খানা শরীরের মধ্যে মেখে ফেলে, সমস্ত শরীরটা প্রস্রাব পায়খানা দিয়ে নাপাক বানিয়ে ছোট বাচ্চাটার যখন দুধের টক উঠে, ওই বাচ্চাটা যখন দুধের জন্য মা মা বলে যখন কাঁদে, জনম দুঃখিনী মা যেখানে থাকুক না কেন, সন্তানের আওয়াজ শুনে মা যদি রান্নাঘরও থাকে, চুলার কাছেও যদি থাকে, সন্তানের আওয়াজ শোনার সাথে সাথে মা পাগল পারা হইয়া সন্তানের কাছে দৌড়াইয়া আসে। সন্তানের কাছে আইসা সন্তানকে মা ফেলে দেয় না, ময়লাগুলি মা পরিষ্কার করে দিয়ে ভালো কাপড় চোপড় পরিধান করাইয়া মা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে। শুনেছি মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করায়, ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজা ঠান্ডা হয় না। ওগো দয়ার মালিক আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া তোমার কাছে, মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু তুমি। তাকিয়ে দেখো, আমার দুটি হাত গুনাহের ধারা না পাক, আমার দুটি পা গুনাহের দ্বারা না পাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের দ্বারা না পাক। হায় আল্লাহ তাআলা, মা যদি তার সন্তানের নাপাকি পরিষ্কার করে সন্তানকে যদি বুকে জড়িয়ে ধরতে পারে, হায় আল্লাহ তাআলা তুমি কি পারো না আমার মতো একজন গুনাহগারের গুনাহ ক্ষমা করে আমাকে রহমতের কোলে তুলে নিতে। হযরত সালামা কান্দে আর আল্লাহকে বিচার দে, আল্লাহ মাবুদ গো, গুনাহ মাফের আশায় আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর বিদায় করে দিয়েছে। ওমরের দরবারে গিয়েছি, ওমর বিদায় করে দিয়েছে। আলীর দরবারে গিয়েছি, আলীও বিদায় করে দিয়েছে। মনে বড় আশা নিয়ে তোমার বন্ধুর কাছে গিয়েছি, তোমার বন্ধু আমাকে বিদায় করে দিয়েছে। আয় আল্লাহ তাআলা বলো না, তুমিও যদি আমাকে বিদায় করে দাও, তুমিও যদি আমাকে মাফ না করো, হায় আল্লাহ বলো না আমি কার দুয়ারে গিয়ে মাফ চাইব। এমন ভাবে যখন হযরত সালাবাতুল আনসারী রুনা জারি করা আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে, রব্বুল আলামিনের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে যায় বলো যে সালাবাতুল আনসারীকে আমার বন্ধু বিদায় করে দিয়েছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম সালাবাতুল আনসারীর तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল জাম্বু জেট বিমানের মতো রাউন্ড দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে সালাবাতুল আনসারীকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে সালাবাতুল আনসারীর तमाम জীবনের গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল যখন আমার রাসূলকে এই কথা বললেন, আল্লাহ রাসূলের একজন বৃদ্ধ সাহাবী ছিল যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলে, এ সালমান তুমি একটু দাঁড়াও। রাসূল যখন এই কথা বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, সালমান, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছে। সালাবা তো আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। যাও সালাবা কোথায় আছে তালাশ করে নিয়ে আসো। যখন এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গিয়েছে, হযরত আলীও দাঁড়িয়ে গিয়েছে। ওনারা দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাদেরকে অনুমতি দেন, সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্য আমরাও যাব। তার কারণ হলো সালাবা আমাদের কাছে এসেছে, আমরা সালাবাকে বিদায় করে দিয়েছি।
যখন এই কথা বলেছে, আমার রাসূল বলে যাও 4 জনের কাফেলা হযরতে সালাবাকে তালাশ করার জন্য যাও। কয়জন রওনা হয়েছে? 4 জন। একজন সালমান ফারসি, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, আলী কাররামাল্লাহু ওয়াজহু, 4 জন সাহাবী রওনা হয়েছে। যেতে 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 অনেক দূরে চলে গিয়েছে। পাহাড়িয়া পথ অতিক্রম করে যখন বস্তি এলাকার মধ্যে ঢুকেছে, বস্তির মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, রে বস্তির লোকেরা, তোমরা আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী নামক কাউকে তোমরা চিনোনি? যে মানুষটা আল্লাহর ভয়ে কান্দে, গুনাহের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। যখনই এই কথা বলেছে, বস্তির লোকেরা ডাক দিয়ে বলে, আবু বকর সিদ্দিক, ওমর, একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। সূর্য যখন অস্ত যাবে, প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর একজন বান্দা ওই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে, গুহার ভিতরে প্রবেশ করে চোখের পানিগুলো চাই না, রোনাচারি করে কান্দে, এমন ভাবে কান্না করে, তার কান্নার আওয়াজে আমরা বস্তির মানুষগুলি ঘুমাইতে পারি না। একটু অপেক্ষা করেন। সূর্য যখন অস্তমিত গিয়েছে, নজর করে দেখি হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করে যখনই তওবা করা আরম্ভ করে দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে গেলেন, যায়া ডাক দিয়ে বলে, রে সালাবাতুল আনসারী, আর কান্না করতে হবে না, মাথা উঠা, তোকে না নেওয়ার জন্য এসেছি। যখন এই কথা বলেছে, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর থেকে জবাব দেয়, অন্ধকারের কারণে আপনার চেহারা দেখা যায় না, তবে কণ্ঠের দ্বারা বোঝা যায় আপনি আবু বকর হবেন। শুনেন গো, আমি তো আপনার দরবারে গিয়েছি, গুনাহ মাফের আশায় আপনার কাছে আমি গিয়েছি, আপনি আমাকে বিদায় করে দিয়েছেন, অতএব আপনার কথা, এখন আমি আর মদিনায় যাব না যতক্ষণ পর্যন্ত আরশের রব আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার এই চেহারা মদিনার কাউকে দেখাবো না। যখন এই কথা বলেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আবু বকর রে, সত্য কথা যদি না বলো, আজকে সালাবাকে নেওয়া যাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, সালাবা রে, আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা উঠা, তোর तमाम জীবনের গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত সালাবা সিজদা থেকে মাথা উঠালেন, আল্লাহ শুকর আদায় করলেন। হ্যাঁ, আল্লাহ একমাত্র রহমান, আল্লাহ তাআলা একমাত্র রহিম, আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে পারে, আল্লাহ ছাড়া কেউ মানুষের গুনাহ ক্ষমা করতে পারে না। আরে মুরব্বি বাবাজিরা আমার, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া সাহাবীরা রওনা হয়েছে মসজিদে নববীর দিকে। মসজিদে নববীতে আযান হয়েছে, মসজিদে নববীতে আযান হয়ে গিয়েছে, সাহাবীরা দৌড়ে গিয়েছে জামাত ধরার জন্য। আমার রাসূল ইমামতির কাতারে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরা তাকাসুর শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর, এতটুকু যখন পড়েছে, একটা আয়াত পড়ার সাথে সাথে পিছনে এত বিকট আওয়াজ হয়েছে, এমন বিকট শব্দ হয়েছে, ওই বিকট আওয়াজের সাথে সাথে পিছনে সাহাবীরা থরথর থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াত যখন শেষ করল, নজর করে দেখে পিছনে বিকট একটা আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হয়ে জমিনের মধ্যে পড়ে কে যেন গড়াগড়ি করা আরম্ভ করে দিয়েছে। আমার রাসূল নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে দেখে সালমানকে ডাক দিয়ে বলে, সালমান রে, কে বিকট আওয়াজ করেছে? নজর করে দেখে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জমিনের মধ্যে গড়াগড়ি করে আস্তে করে চুপ হয়ে গিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, সালমান, হযরত সালাবার মাথার মধ্যে পানি ঢালো,
দেখো সাহাবার হুঁশ ফিরে আসে কিনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান সাহাবাতুল আনসারীর কাছে যাইয়া হযরত সাহাবার পার্টস পরীক্ষা করে দেখে, হাতের রগগুলি, শিরা, উপশিরাগুলি পরীক্ষা করে দেখে। দেখা আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথার মধ্যে আর পানি ঢালতে হবে না, আপনার সাহাবা নাই, আল্লাহর দরবারে তার রূহটা চলে গিয়েছে। এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। তওবা করার পরে একটা গুনাহ আর করে নাই। আমার রাসূল ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমার সাহাবাকে গোসল দাও, কাফন পরাও। সাহাবীরা যখন হযরত সাহাবাকে গোসল দিলেন, কাফন পরালেন, আমার রাসূল হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করার জন্য রাসূল সামনের দিকে যাচ্ছে। সাহাবীরা নজর করে দেখে ময়দানের মধ্যে কত জায়গা, এত জায়গা থাকার পরেও মায়ার নবী রহমাতুল লিল আলামিন বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দিয়ে তিনি সামনের দিকে যাচ্ছে। এটা যখন দেখলেন হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাদফন করলেন, দাফন করলেন, দাফন কাফন করা যখন শেষ হয়েছে, সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ময়দানের মধ্যে এত জায়গা খালি থাকবে কেন গো, আপনি বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে দিয়ে সামনে গেলেন? আমার রাসূল ডাক দিয়ে বলল, আরে সাহাবীরা, তোমরা তো দেখো না, তোমরা তো দেখো না সাহাবাতুল আনসারীর তওবা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কবুল হয়েছে, এমন ভাবে মঞ্জুর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আকাশের দরজাগুলো খুলে দিয়েছে। এত বেশি ফেরেশতা জমিনের মধ্যে এসেছে, এত বেশি ফেরেশতা জমিনের মধ্যে এসেছে। আমি রাসূল যে স্বাভাবিকভাবে পাউটা ময়দানে রাখবো, ওই পরিমাণ জায়গা ময়দানের মধ্যে খালি নাই। মুরব্বি বাবাজিরা আমার, ও কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, জীবনে আমরা কত গুনাহ করে ফেলেছি, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, জীবনে কত অন্যায় করে ফেলেছেন, জীবনে কত অপরাধ করে ফেলেছেন। তাম জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে যদি তওবা করতে পারেন, ঈমানটাকে যদি মজবুত করতে পারেন, বেশি বেশি করে যদি নেক আমল করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ তাআলা তার তাম জীবনের গুনাহ তো ক্ষমা করে দিবে এবং গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নূরের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা